আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠে মটর ডালটা রান্না করলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি মটর চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগেই। তারপরে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম কাঁচামরিচ, তারপরে দিলাম রসুন, তারপরে দিলাম হলুদ, তারপরে লবণ, তারপরে আমি এটাকে হালকা একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে তারপরে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা অনেক ভালো একটা টেস্ট আসে এবং ডালটা সুন্দরভাবে গলে যায়। তো আমি 2 কাপ মটর ডালে আমি দুই কাপ মতোই পানি দিয়েছি। আপনি যদি আরও পাতলা করতে চান তাহলে আরও পানি দিতে পারেন। তো আমি ঘন করব ডালটা, আমি পাতলা করব না, যেহেতু আমি সকালবেলা ভর্তার সাথে ঘন্ট মতো করব। এটা মটর ডাল ঘন্টই এটা। তারপরে এখানে নিয়েছি আমি 2টা তেজপাতা, তারপরে দিয়েছি 2টা এলাচ, তারপরে দিয়েছি এটা একটা দারচিনি, তারপরে এখানে এলাচ দিয়েছি, তারপরে মেথি দিয়েছি। আপনি চাইলে পাঁচফোড়ন ইউজ করতে পারেন। তারপরে এখানে আদা কুচি দিয়েছি, এখানে রসুন কুচি দিয়েছি। আমি আদাটা থেতো করে নিয়েছি, তারপরে রসুন কুচি দিয়েছি, তারপরে লাল মরিচ দিয়েছি। লাল মরিচ দিয়ে তারপরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 2টা পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা কাটবেন, যেহেতু এটা ভুনা, এই জন্য আমি পেঁয়াজগুলো পাতলা কাটিনি, একটু মোটা করে কেটেছি। তারপরে এই সবগুলোকে একসাথে আমি একটু ভেজে নেব। তো খুব বেশি ভাজার প্রয়োজন নাই, আপনি খুব বেশি লাল করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি হালকা লাল করেই আমি এটাকে ভেজে নেব। তো এটা 2 মিনিট মতন ভেজে তারপরে এই যে দেখেন আমি এখন মটর ডালটা এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই দিয়ে দিবেন এটা এখানে। তো মটর ডালটা অনেক টেস্ট হয়েছিল। তো আমি ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা যে কেউ ব্যাচেলারও এটা পারবে রান্না করতে, কিংবা নতুনরা যারা আছে তারাও রান্না করতে পারবে। তো এখানে মটর ডালটা অনেক আমি এখানে আবার এই কড়াইতে ঢেলে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই মটর ডাল রান্না? খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। লাইক দিবেন, শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন, এবং কেমন লাগলো রান্না জানাবেন, কমেন্টে জানাবেন। আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। তো দেখেন এটা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন সার্ভ করব। আল্লাহ হাফিজ।